কাউকে দীর্ঘদিন ধরে এক নামে চেনেন, অথচ কিছুদিন পর জানতে পারলেন সেটা তার আসল নাম নয়। হতবাক হবেন, তাই না? আবার যদি জানতে পারেন মানুষটাই ভিন্ন, হিসেব গুলিয়ে যাচ্ছে। এই ধাঁধার উত্তর পেলেও পেতে পারেন গল্পের শেষে। আইডেন্টিক্যাল টুইন্স। পৃথার কথা শুনে 3 বন্ধু চমকে উঠল ওর দিকে। এমন কিছু যে ঘটতে পারে কেউই ঘুণাক্ষরে ভাবেনি। শ্রমণাও চমকে মুখ তুলে তাকালো পৃথার দিকে। পৃথার চোখ এখন জ্বলজ্বল করছে। ওর চোখে কি আবার প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছে, নাকি এই আগুন অনেক দিন ধরেই লালন পালন করছিল পৃথা? বাকিরা পড়ে উঠতে পারল না পৃথার চোখের ভাষা। শ্রমণার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পৃথা। সেকেন্ড, মিনিটের কাঁটা অক্লান্ত ঘুরলেও পৃথা যেন আটকে গিয়েছে এই মুহূর্তে। 4 বন্ধুর মন তোলপাড় করছে। ঘরে বসে থাকা 5 বন্ধুর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। টের পাওয়া যাচ্ছে বুকের কম্পন। নীরবতা কাটিয়ে পৃথা বলল, ক্ষমা যদি চাইতেই হয় আমাকে, তাহলে শ্রমণার কাছে চাওয়া উচিত, তাই না রে শ্রবণা? হঠাৎ বিস্ময় ফুটে উঠল শ্রমণার চোখে। ও যেন নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না। যা শুনছে সেটা কি সত্যি, নাকি নাকি শ্রমণাও ভাবতে পারেনি পৃথা এভাবে হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে ওর উপর। কাঁপা গলা নিয়ে শ্রমণা বলে উঠল, কি বলতে চাইছিস তুই? আমি আমি শ্রবণা কেন হব? আমি আমি তো শ্রমণা। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তীক্ষ্ণ গলায় হেসে উঠল পৃথা। 4 দেওয়ালে আছড়ে পড়ে সারা ঘরে ছড়িয়ে পড়ল ওর হাসি। পৃথার ওই হাসি চমকে দিল শ্রমণাকে। পৃথা আবার বলল, আমি আমি কি বললাম শুনতে পাসনি, তাই না শ্রবণা? আরেকবার বলি, ক্ষমা যদি চাইতেই হয় শ্রমণার কাছে যাওয়া উচিত, তাই না? কিন্তু ওর কাছে কি করে ক্ষমা চাইব? সেটা তো এখন আর সম্ভব নয়। কেন বলতো? কারণ তুই তো শ্রমণা নস। রোশনি চিৎকার করে উঠল, পৃথা কি যা তা বলছিস তুই? সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে। ও শ্রবণা নয় তো কে? তোর কোথাও একটা মারাত্মক ভুল হচ্ছে পৃথা। একবার ঠান্ডা মাথায় ভাব, ও শ্রমণা, শ্রবণা নয়। রোশনির কথা শুনে আবার হেসে উঠল পৃথা। তার হাসিতে আগুন চলকে উঠল। পৃথা বলল, জানিস রোশনি, আমরা সাদা চোখে যা দেখি অনেক সময় তা সত্যি হয় না। ঘটনার গভীরে ঢুকলে আমরা আসল সত্যি জানতে পারি, কিন্তু সেটা মেনে নিতে পারি না। মনের সঙ্গে তখন একটা যুদ্ধ শুরু হয়ে যায়। যা জানতাম তাতেই আটকে থাকতে ইচ্ছে করে। এই মেয়েটা যাকে এতদিন আমরা শ্রমণা বলে জেনেছি, ও আসলে শ্রবণা। এতগুলো দিন আমাদের অন্ধকারে রেখেছে। ও শ্রমণা হয়ে প্রতারণা করেছে আমাদের সঙ্গে। নিজের সত্যি গোপন করাটা যদি অপরাধ হয়, তাহলে ও জেনে বুঝে দিনের পর দিন এই অপরাধটা করে চলেছে। আমি যদি জানতে না পারতাম, তাহলে হয়তো চিরকাল ওকে আমাদের বন্ধু শ্রমণাই ভাবতাম। অর্ণার মুখ হঠাৎ যেন রক্ত শূন্য হয়ে গেল। ঢোক গিলে কোনো রকমে বলল, তা কি করে সম্ভব পৃথা? আমরা ওকে ছেলেবেলা থেকে চিনি। ও যদি শ্রবণা হতো ঠিক বুঝতে পারতাম, তাই না? না না, তোর কোথাও একটা ভুল হচ্ছে পৃথা। ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্তে আসাটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। অর্ণার কথা শেষ হবার আগেই পৃথা বলে উঠল, জানি প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করা যায় না। তোরাও যে করবি না তা আমি ভালো করেই জানি। তোদের এটুকু বলতে পারি, ও যে শ্রমণা নয় সে প্রমাণ আমার হাতে আছে। অর্ণা, পারমিতা, রোশনি একরাশ প্রশ্ন নিয়ে তাকিয়ে রয়েছে পৃথার দিকে। শ্রমণার চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি। ও কিছু বলতে গেল, কিন্তু বলার আগেই পৃথা বলে উঠল, টুইন্স কাকে বলে তোদের নিশ্চয়ই বোঝাতে হবে না। হুবহু একরকম দেখতে 2 যমজ ছেলে বা মেয়ে, অথবা ছেলে মেয়েও হতে পারে।
আমরা যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে জড়িত ভালো করে জানি আইডেন্টিক্যাল টুইনস একটা রেয়ার কেস। যমজ বাচ্চারা সাধারণত একরকম দেখতে হয় না, কিন্তু সামান্য মিল থাকে হয়তো। তাছাড়া টুইন বেবি আলাদা দেখতে হয়, আইডেন্টিক্যাল টুইনস কিন্তু অন্য রকম। এই বাচ্চাদের ক্ষেত্রে চট করে অমিল খুঁজে বের করা যায় না। খুব খুঁটিয়ে দেখলে হয়তো কিছু সূক্ষ্ম ফারাক মিলতে পারে, সেগুলো খালি চোখে ধরাই পড়বে না। লাখে একটা এই রকম কেস মেলে। পারমিতার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উত্তেজিত গলায় সে বলে উঠল, তুই তুই কি এটা বলতে চাইছিস যে? পারমিতাকে থামিয়ে পৃথা বলল, ঠিকই বুঝতে পেরেছিস তুই। আমরা খুব ভালো করে জানতাম শ্রবণা আর শ্রমণা ছিল আইডেন্টিক্যাল টুইন। ওদের দুই বোনের মধ্যে তেমন ফারাকই ছিল না। ফারাক যদি কিছু থেকেও থাকে, খুব কাছের লোকজন ছাড়া জানতও না। ধর আমার মতো কেউ কেউ। তোরা খুব ভালো করে জানিস কলেজে প্রথম দিন থেকে আমি আর শ্রমণা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। যত দিন গড়িয়েছিল আমাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়েছিল। শ্রমণা কোনো কিছু আমার কাছে গোপনও করতো না, মিল অমিল সব। চিৎকার করে উঠল অর্ণা। শ্রমণার দিকে ছুটে গেল ও। দু হাতে শ্রমণাকে ঝাঁকিয়ে বলল, তুই 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 শ্রবণা নাকি শ্রমণা? প্লিজ সত্যিটা বল। তোকে তোকে বন্ধুত্বের দোহাই দিচ্ছি, সত্যিটা বল প্লিজ। শ্রমণা এতক্ষণ মাথা নামিয়ে বসেছিল বিছানায়। অর্ণার আসার পরও একভাবে বসে রইল। চার বন্ধুর দিকে চোখ তুলে তাকাতে পারছে না। ক্রমশ ভেঙে পড়ছে শ্রমণা। গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছে ওর মুখের প্রতিটা এলোমেলো ভাঁজ। পৃথা বলল, হ্যাঁ এখন তোরা যাই বলিস, যাই জানতে চাস না কেন, শ্রবণা আর উত্তর দেবে না। আমি তোদের বলছি, শ্রবণার ডান কানের পিছনে একটা লাল জরুল ছিল। চুলে ঢাকা থাকায় আমরা বুঝতে পারতাম না। ওর বাঁ হাতের কনুয়ের নিচে ঠিক দুটো বড় তিল। শ্রমণাই আমাকে বলেছিল ওদের দুই বোনের এই সূক্ষ্ম তফাৎটার কথা। তোরা দেখে নে আমি ঠিক বলছি কিনা। পৃথার কথা শেষ হতে না হতে পারমিতা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস পৃথা, শ্রমণাও একবার আমাদের বলেছিল এই কথাটা। শ্রমণার দিকে ছুটে গেল রোশনি। ওর মুখটা তুলে ধরল দু হাতে। দ্রুত হাত চালিয়ে চুল সরিয়ে চাপা উত্তেজনায় বলে উঠল, এই তো ডান কানের পিছনে সেই লাল জরুলটা, আর এই যে কনুয়ের নিচে ঠিক দুটো তিল। দুপা পিছিয়ে এলো রোশনি, মুখে হাত চাপা দিয়ে বলল, তুই এতদিন আমাদের সঙ্গে শ্রমণা হয়ে মিশেছিস, তাই তুই শ্রমণার মতো গান গাইতে পারতিস না? তাই আমাদের প্রথম 3 বছরের অর্ধেক কথা 4th ইয়ারে গিয়ে তোর মনেই পড়তো না? ছি শ্রবণা, ছি, তুই আমাদের এভাবে ঠকালি। ধীরে ধীরে পৃথার দিকে মুখ তুলে তাকালো শ্রমণা। চোখের জলে ভাসছে সে। ভেজা গলায় কোনো রকমে বলল, আমাকে তোরা ক্ষমা করে দে, ক্ষমা করে দে পৃথা। শ্রমণা হয়ে উঠতে না পারলে যে আমি বাঁচতামই না। বড় অসহায় হয়ে পড়েছিলাম। আমাকে ক্ষমা দে পৃথা, প্লিজ ক্ষমা করে দে। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পৃথা। চোয়াল শক্ত করে বলল, ক্ষমা? তোকে?